আব্দুল আজিজ। পৈতৃক 1.5 একর জমি জীবিকার একমাত্র উৎস। বেশিরভাগ জমিতেই চাষ করেন ধান। কিন্তু এবার পড়েছেন নূতন এক সমস্যায়। ঘরে রাখা অতি যত্নের বীজ দিয়েই প্রস্তুত করেছিলেন বড় বীজতলা, কিন্তু গজায়নি। কাজ করতে গিয়ে দেখা হলো আব্দুল আজিজের সাথে। নিয়ে গেলেন দুরবস্থার চিত্র দেখাতে। এই যে গেরা আইছিল, এই যে গেরা আইসে এই যে মরে যাইতেছে। মরে তো গেছেই। হ্যাঁ, মরে যাইতেছে। এই যে এগুলো মনে করেন আর্থিং পাইতেছে না, এই যে চলে যাইতেছে। কিন্তু এই অবস্থায় সারিবার আমি যে কিভাবে ধান লাগাবো আমার খুব কষ্ট হচ্ছে। প্রশ্ন করলাম, বীজ মানসম্মত ছিল তো? বীজে কোনো গন্ডগোল বুঝি কিভাবে, প্রতি বছর এইভাবে রাখি। এবং বীজ তো আগের রাত্রে তো ছিটানোর আগে সেটা গ্যাস হয়। হ্যাঁ, গ্যাস হয়। এই বছরও গ্যাস হয়েছে। বীজ কিভাবে সংরক্ষণ করেছিলেন দেখানোর জন্য নিয়ে গেলেন নিজ বাড়িতে। প্রসঙ্গক্রমে উঠল ঘরে বীজ রাখার কিছু সুনির্দিষ্ট নিয়মকানুনের কথা। ধানের বীজ ভালোভাবে শুকিয়ে মাটির পাত্রে নিমপাতা সহ বায়ুরুদ্ধ করে রেখে দেওয়া হয়। বপনের আগে ভিজিয়ে রাখার পর সন্তোষজনক অঙ্কুরোদ্গম হয়েছে কিনা তাও পরীক্ষা করে দেখতে হয়। সব কিছুই জানেন আব্দুল আজিজ, করেছেন সেভাবে। এইবারকার এটার মধ্যে বীজ ছিল, এই বীজই দিচ্ছেন। মানে যখন রাত্রে ভিজাইছিলেন তখন 90% অঙ্কুর হয়েছিল, 90% বেশি গেরাইছিল। গেরাইছে, কিন্তু জমিনে গেরায়। জমিনে আমি ছিটাইলাম, তাহলে তো মনে করেন যদি গেরা না আসতো তাহলে জমিনে ছিটাইতাম না। হ্যাঁ, ঠিক ছিল সবকিছুই। আবারও নিয়ে গেলেন বীজতলায়। একই বীজ, বীজতলার ক্ষেত্রও একই। বোনার নিয়মও ছিল আগের বছরের মতো। তবুও গজায়নি। যা গজিয়েছে তাও মরে গেছে ইতিমধ্যেই। শুধু আব্দুল আজিজ নয়, এই অবস্থা এবার অনেকেরই। দেখেন সবগুলোরই এক অবস্থা। এগুলো সবই ধান, সবই ধান যেভাবে ছিল সেভাবেই আছে, গজায়নি। এই বীজতলায় আগে করছেন না? আগে করছি। হয়েছিল এরকম গন্ডগোল? না, এইভাবে গন্ডগোল হয় না। এখন তো একটা যা হচ্ছে তাও মারা যাচ্ছে, কি কারণে যাচ্ছে এই প্রশ্নের উত্তর আমরাও জানি না। মানিকগঞ্জের পূর্ব ভাগকুমের কৃষক আব্দুল আজিজ সেবার বড়োর বীজতলা করেছিল। বীজতলা পুরোটাই বিপন্ন, ফসল করতে পারবে না। এবার অনেক জায়গায় এই কাজটি হয়েছে। এটা কি বীজের কারণে হচ্ছে, না জলবায়ুগত পরিবর্তনের কারণে হচ্ছে, না মাটির কোনো গুণাগুণে ভিন্নতা রয়েছে? এই প্রশ্নটি কৃষি বিভাগের কাছে আমাদেরও। মানিকগঞ্জের পূর্ব ভাগকুম থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।